আপনি এই অসুস্থ লোকটাকে নিয়ে বেরিয়ে যান, না হলে আমরা বাড়ির সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। আপনারা সবাই অসুস্থ হচ্ছেন কি সুস্থ থাকছেন সেটা দেখা বিভৎস বিষয় আমার কাছে না। আন্ডারস্ট্যান্ড? গতকালকে স্যারে আমি আপনার স্ত্রী হিসাবে দেখছি, সে এখন অন্যের স্ত্রী হয়ে গেছে। কে কার স্ত্রী সেটা তো আপনার দেখার দরকার নেই। দরকার আছে আপনাকে সুস্থ হন, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ফুল এইচডি ফুল এইচডি আপা গো আপা এটা আসছে। এই চলো, কি হচ্ছে? কি হইছে? আপনি বাড়ি বেচছেন? আপনি রাখা রাজা সিনেমার হিরো আফতাব খান নামের একজন বিশ্ব বাটপার আপার বাড়িটা নিজের বাড়ি বলে বেচে দিছেন। এই আসল কথা শোনার পরে তো এই লোক সেন্সলেস হইতেছে, বারবার মূর্ছা যাইতেছে। এই লোকটা যে কোনো সময় মরে যেত, আর তার মরণের জন্য আপনি দায়ী থাকবেন। এখানে উপস্থিত সবাই আমরা মিলা সাক্ষী দিয়া খুনি করে আপনার জেলের মধ্যে পাঠাবো। বাঁশি বাঁশি তারা ফাটা বাঁশ, এটা কোনো মানুষের গলা হতে জানোয়ারের গলা হতে পারে এরকম সারাক্ষণ কটমট 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 করছে। এই চিটার ফাত্রা বিশ্ব বাটপার হিরো কথা কিন্তু আজকাল মুখ সামলাই কই দিলাম। কিন্তু জাতিগত বেয়াদব। শোনো তাবসুম, তোমার এই কাজের মেয়েটাকে থামাও, নাহলে কিন্তু এই মুড়ি বাসটাকে না আমি একেবারে মোচড় দিয়ে ভেঙে ফেলবো, একটা মাছ বরাবর দুই টুকরা করে ফেলবো। এক টুকরা থাকবে এইদিকে, একটা টুকরা থাকবে এইদিকে। একটা বাইরের লোক ঘরে এসে কথা বলছে, তুমি এখনো চুপ করে আছো? আপনি এই বাড়িকে নিজের বাড়ি বলে এই লোকের কাছে বিক্রির কথা বলেছেন? বিক্রির কথা মানে কি? না না না, বিক্রির কথা বলা হয়েছে, ফাইনাল হচ্ছে, তারপরে বায়নাপত্র হয়ে গেছে। আমি অ্যাডভান্স নিয়েছি 1 কোটি টাকা। কোন সাহসে আপনি আমার বাড়িকে নিজের বাড়ি বলে এই লোকের কাছে বিক্রি করছেন? হরেন্দল ভাই যে আপনার দলিলটা ছিঁড়ে ফেলেছে, তারপরেও কি আপনার... শোনো 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 তাবসুম, তোমার আমার ইন্টিমেট ভিডিওগুলো আমি কিন্তু এখন ফাঁস করি না। ফাঁস করবো? আরে আগে সেন্সলেস লোকটার সেন্স ফিরিয়ে আনতে হবে, তাকে সুস্থ করতে হবে। হ্যাঁ, সে এরকমই। এরকমই মানে কি ভাইয়া? বিপদ টের পেলেই সেন্সলেস হয়ে যায়, আর সেন্সলেস হওয়ার আগে বলে যে তাকে যাতে হাসপাতালে নেওয়া হয়, তার স্ত্রী তারপর তার কন্যা তারা নরওয়েতে আছে, তাদের তাদের খবর দেওয়া হয়, ফোন করা হয়। এই আপনি তো একদম ঠিক বলেছেন, এখানে তো সেই একইভাবে সেন্স হারালো। কোনো সমস্যা না, লোকমান হাজার এখনই ঠিক হয়ে যাবে, এটা পুরনো অসুখ। হ্যাঁ, গুড মর্নিং। আপনি জানি কি ভাই? আমি 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 কে? ও ভাই, ও কান ভাই, আপনার কান ভাই, ভাই আপনি আসতেন ভাই। হে দেখেন, এরে বলে দেন, এরে বলে দেন, এরা আমার সাথে কি করতেছে ভাই। এই যে আমি বায়না দলিল করছিলাম, এইটা বলছিলাম, আর এই বাড়ি নাকি, এই বাড়ি নাকি ওরা একটু বলে দেন ভাই। এই যে আপনার রাখেন দেখেন, আপনি যা করেছেন সব ঠিকই করেছেন, এগুলো সমস্যা নেই। আপনার জিনিস আপনি বুঝে পাবেন, এত টেনশনের কিছু নাই। আপনাকে আমি পরিষ্কার করে বলেছি এই বাড়িটা তার না। তাহলে তাহলে এই বাড়ি কার? আপনাকে আবার বলতে হবে এটা কার বাড়ি, আর তারপর আপনি আবার অজ্ঞান হয়ে যাবেন। নাটক পেয়েছেন একটা। এই যে আফতাব খান ভাই, এটা কার বাড়ি ভাই? এটা আপার বাড়ি, এটা আমার আপার বাড়ি। আপনার আপা কে? উনি কার স্ত্রী? এই যে আপা দাঁড়ায় আছে, উনি আমার আপা, আর এই ভাইয়ার স্ত্রী হয়েছে আমার আপা। আমি আর সেন্সলেস হতে চাই না। পরপর 3 বার সেন্সলেস হলে সে আর বাঁচে না। তারপরেও বলি ভাই, এরপরেও যদি আমি সেন্সলেস হই, আমি যদি মরতে যাই, আপনাদের কাছে আমার অনুরোধ ভাই ও বোনেরা, আপনারা আমাকে হাসপাতালে ভর্তি করবেন। নরওয়েতে আমার সন্তানের স্ত্রী সবাই আছে, এই মোবাইলের মধ্যে সব নাম ঠিকানা আছে ভাই ও বোনেরা। সবাই আপনারা তার কাছে খবর দিবেন। আমি যদি সেন্সলেস না হয়ে যাই, আসতেই তো পারছি না, ঘটনা কি? আরে তখন থেকে বলছি লোকটাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, তখন আমি আমার হাসপাতালে নিয়ে গেলাম। তখন ডাক্তার বললো যে ওনার অবস্থা আশঙ্কাজনক, অথবা বললো যে উনি মরেই গেছে, অক্কা। তখন তার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? নেবেন আপনি? তাহলে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই। আরে সে তো আপনার বন্ধু, আপনার কারণে সে এই বাসায় এসেছে। তা আমার বন্ধুতে কি হয়েছে? আপনার জন্য সে এ বাসায় আসছে, তো আপনি তারা নিয়ে বাইরে হয়ে যান। এবারে মরে গেল কি বেঁচে গেল তাতে আমাকে কি? আপনি আমাকে এসবের মধ্যে ঢুকাইতেছেন কেন? বাহ, মেয়েটার কথায় কিন্তু যুক্তি আছে। হ্যাঁ বুঝলেন আলম সাহেব, তাহলে
ও যদি কাজের মেয়ে না হতো তাহলে কিন্তু পলিটিক্সে ঢুকতে খুব ভালো করতো বড় নেতা টেতা হয়ে যেতে পারতো। এই যে ভাইয়া রাখাল রাজা ভাইয়া, উনি যদি সত্যি সত্যি মরে যায় তাহলে মামলা হামলা ঝামেলা হবে না, পুলিশ আসবে না ভাইয়া? আই এম সরি আলম, আমি না নিতে পারছি না, আমি মাফ চাইছি, আমি আপনার কাছে মাফ চাইছি, দয়া করুন প্লিজ, প্লিজ দয়া করে এই লোককে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান প্লিজ। হ্যাঁ তাবাসসুম, এতগুলি বছর হয়ে গেল, এতগুলি বছর হয়ে গেল, একটু চেঞ্জ হয়ে গেল, কোনো মেন্টাল প্রেশার দিতে পারে না। এটা হয়, কোনো কথা নয়। আপনি এই অসুস্থ লোকটাকে নিয়ে বেরিয়ে যান, না হলে আমরা বাড়ির সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। আপনারা সবাই অসুস্থ হচ্ছেন কি সুস্থ থাকছেন সেটা দেখা বিভৎস বিষয় আমার কাছে না। আন্ডারস্ট্যান্ড? খোলো খোলো চোখ, রাখিও না দূর। ও ভাই, তাপ কান ভাই। ও ভাই, এটা কেমনে হইলো? এটা কিভাবে হইলো? গতকালকে স্যারে আমি আপনার স্ত্রী হিসাবে দেখছি, সে এখন অন্যের স্ত্রী হয়ে গেছে। কে কার স্ত্রী সেটা তো আপনার দেখার দরকার নেই, দরকার আছে আপনাকে সুস্থ হন, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সে যদি আরেকজনের স্ত্রী হয়, সে যদি এই বাড়ির মালিক হয়, তাইলে আপনি কোন ভিত্তিতে আমার কাছে পায়না নামা করলেন, আর আমি কোন ভিত্তিতে এই বাড়ির মালিক হব? আপনার ভাই আমার বললেন আপনি ঠিকঠাক বাইরেই করেছেন, আপনি আপনার জিনিস বুঝে পাবেন, হলো তো? টেনশনের কিছু নেই ভাই। টেনশন না করলে তো এতবার জ্ঞান হারাইতাম না ভাই। ভাই, এই বাড়ি নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, আমার একটা গেস্ট হাউস বানাবো। আবার সেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল ভাই, আমার গেস্ট হাউস। এই যে মিয়া ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পাবনার লোক। পাবনার মিয়া ভাই, আপনার একটা স্পষ্ট করে কথা কই দিতে চাই। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে আমার আপার বাড়ি। আর এই যে খাড়াই আছে বেডা, রাখা বেজা সিনেমার হিরো, এই বেড়া চিটিং কইরা গেম খেলে এই বাড়িটা নিজের নামে করে নিতে চেয়েছিল, কিন্তু হ্যাঁ এই আশাটা কোনোদিন পূরণ হইব না। এই বেটারে যদি কোনোদিন আমি সুযোগ পাইতাম, এমন ঝাঁটা পেটা করতাম, ঝাঁটা পেটা কইরা ফাটা ফাটা করে রাস্তার মধ্যে খালি গায়ে কাপড় চোপড় খুলে দৌড়াইতাম। আর আপনি এসে মিয়া বাড়ি কিনতে যান, ফুটেন যান। আমি আর শেষ ছাড়াইতে পারবো না, আমার মাফ করে দেন। ও ভাই, আমি সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি এই বাড়িটা ক্রয় করে আমি গেস্ট হাউস বানাতে চাইছিলাম ভাই। ও ভাই, আমি যদি মনে টরে যাই, আমার বউ, আমার স্ত্রী, আমার ক্রিয়া কি হবে ভাই? আপনি আর শেষ হতে পারবেন না। সুজান, শোনেন, আপনি এই আফতাব খানকে বিশ্বাস করে বায়না করেছেন না? হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, বি কুল। আমি যদি কুল হয়ে যাই ভাই, তাহলে তার জ্ঞান হারাইতাম না ভাই। ও ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, সোজা দাঁড়ান। কিসের? আসেন, ওর সাথে সবকিছু বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আসেন, আসতে টানেন। আসেন।